আসুন হিতোপদেশ 6 অধ্যায় 20 পদ থেকে আমরা পড়ব। বৎস তুমি আপন পিতার আজ্ঞা পালন করো, আপন মাতার ব্যবস্থা ত্যাগ করিও না। উহা সর্বদা তোমার হৃদয়ে গাঁথিয়া রাখো, তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো। গমনকালে সে তোমাকে পথ দেখাইবে, শয়নকালে তোমার প্রহরী হইবে, জাগরণকালে তোমার সহিত আলাপ করিবে। 24 পদেতে সে তোমাকে রক্ষা করিবে দুষ্টা স্ত্রী হইতে, বিজাতীয়র জিহুবার চাটুবাদ হইতে। এখানে কি লেখা আছে? বিজাতীয় জিহুবার চাটুবাদ হইতে তুমি হৃদয় উহা সৌন্দর্য লুপ্ত হইও না, উহার অপাঙ্গ ভক্তিতে ধীত হইও না। ভাই, তার সুন্দরতা সাধারণভাবে আমরা দেখতে পাই। ছেলে মেয়েরা যুবক হবার পরে ছেলে যখন মেয়েদেরকে দেখে, না হয় মেয়ে যখন ছেলেদেরকে দেখে, সাধারণভাবে একে অপরে আকর্ষিত হয়। যেভাবে চুম্বক আর লোহা যেভাবে কাছাকাছি থাকে, চুম্বক ওকে টানে না, লোহা যেতে চায়, এটা জানা নেই। একটা বিষয় সত্য আছে। কি আছে? এই দুজনে আলাদা থাকা সম্ভব নয়, একদমই কাছে চলে আসে। এটা সহজ আছে। একটা ছেলে যুবক হবার পর যখন একটা মেয়েকে সে দেখে, ওই ছেলেটার মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। একটা মেয়ে যখন একটা সুন্দর ছেলেকে দেখে, তখন ওই মেয়েটার মধ্যে ওই ছেলেটির প্রতি এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়। এ সহজ আছে না অসম্ভব আছে? কি বলবেন আপনি? ভাই, এখানে কি লেখা আছে জানেন কি? ওর সুন্দরতার প্রতি তোমার মনেতে লালসা করো না। সাধারণভাবে ছেলেরা কোনো সুন্দর মেয়েকে দেখতে পেলে সহজভাবেই তার মধ্যে একটা অভিলাষা সৃষ্টি হয়ে যায় যে যার সঙ্গে বন্ধুত্ব হলে ভালো হয়, ও আমার ফ্রেন্ড হলে ভালো হবে, ওর সঙ্গে সময় কাটাতে পারলে ভালো হতো, ওকে প্রেম করতে পারলে ভালো হবে, ও আমার স্ত্রী হলে আরও ভালো হবে। এভাবে অনেক ধরনের ইচ্ছা, অনেক ধরনের অভিলাষা শয়তান মনেতে আনে। এ সহজ আছে। পুরুষদের স্বভাব এই আছে কি, যখন সুন্দর মেয়েকে দেখতে পায় তো মনের মধ্যে অনেক অভিলাষা শুরু হয়ে যায়, অনেক ধরনের ভাবনা শুরু হয়ে যায়। কিন্তু যখন আমরা স্ত্রীকে দেখি, পুরুষদের সুন্দরতার চাইতেই স্ত্রী তাদের কথার জন্য তারা আকর্ষিত হয়ে পড়ে আর পছন্দও করেন। এসব কিছুই কিছু ভালো মানুষদের অভিপ্রায় আছে। ভাই, আজকে আপনি কোথাও সুন্দরতার প্রতি আকর্ষিত হয়েছেন বা কারো কথার জন্য আপনি আকর্ষিত হয়েছেন? দয়া করে আপনার জীবনকে সাবধান করে নিন বলছি। ভাই সলোমন যৌবনে নিজেকে ধ্যানে রেখে এই কথাগুলো লিখেছেন। সাবধান, মন্দ স্ত্রী মানে চরিত্রহীন স্ত্রী, ব্যভিচারিণী স্ত্রী মানে ধনের জন্য ও তার সুন্দরতাকে ঝুঁকিতে লাগানোর স্ত্রী, পয়সার জন্যে কোনো ধরনের মন্দ কাজ করা সেই স্ত্রী। এমন স্ত্রী কোনো পরিবার বা এমন স্ত্রীর কোনো সম্মানজনক জীবন বা ওর কোনো ব্যক্তিত্ব থাকে না। ভাই, আজকে সারা জগৎ আজকে বিপরীতে এই দিকে যাচ্ছে। পয়সার জন্য, সুখ ভোগের জন্য, খুশি আর আনন্দের জন্য, ধন সম্পত্তির জন্য যে কোনো কিছু কাজ করার জন্য প্রস্তুত থাকেন। আজকে সমাজে দিন প্রতিদিন বেড়েই চলেছে। প্রিয় ভাই ও বোন, যদি আপনি আত্মিক আছেন তো, খ্রিস্টের সন্তান আছেন তো, ইব্রিয় পত্রিকায় বাইবেল বলে 11 অধ্যায়তে 23 পদ থেকে পড়ব। বিশ্বাসে মসি জন্মিলে পর 3 মাস পর্যন্ত পিতা মাতা কর্তৃক গোপনে রক্ষিত হইলেন, কেননা তাহারা দেখিলেন শিশুটি সুন্দর, আর রাজার আজ্ঞাতে ভীত হইলেন না। বিশ্বাসে মসি বয়সপ্রাপ্ত হইলে পর ফৌরনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার
করিলেন। তিনি পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন। ভাই, প্রতিফল তা সে পুরস্কার পাওয়ার জন্য দৃষ্টি লাগিয়েছিলেন। ধার্মিকতার জীবনযাপন করার জন্য প্রতিফল পাবে, পবিত্র জীবনযাপন করার জন্য প্রতিফল পাবেন। ভাই, আপনারা কতজন তা বিশ্বাস করেন? যদি পবিত্রতায় জীবনযাপন করেন, ধার্মিকতায় জীবনযাপন করেন, সিদ্ধতায় চলেন, তো একটা বড় প্রতিফল আপনারা পাবেন। এর যারা বিশ্বাস করছেন একবার হাত দেখাবেন। বিশ্বাস করছেন কি? যদি পবিত্রতায় জীবনযাপন করেন, সিদ্ধতায় জীবনযাপন করেন, ধার্মিকতায় জীবনযাপন করেন, তো আমরা বিশ্বাস করছি আপনারা হাত দেখিয়েছেন, তাই না? তবে কি আপনি পবিত্র জীবনযাপনের জন্য চেষ্টা করছেন কি? পবিত্র জীবনযাপনের জন্য, প্রভুকে খুশি করার জন্য আমরা চেষ্টা করছি কি? যে পবিত্রতায় জীবনযাপন করে তাকে ঈশ্বর আশীর্বাদ দেন। বাইবেলে এমন কারোর সঙ্গে হয়েছে কি? হয়েছে তা বলুন। কে ছিল সে? এ অদ্ভুত বিষয় না? যোসেফের মৃত্যু হবার পর কমপক্ষে ৩,৫০০ বছর হয়ে গেছে। ভাই, কত বছর হয়ে গেছে? ৩,৫০০ বছর হয়ে গেছে, কিন্তু আজও যোসেফ আমাদের মধ্যে জীবিত আছেন। আজও যোসেফের নাম আমাদের মুখে লেগে আছে। কারণ জানেন, ও পবিত্র জীবনযাপন করেছিলেন। এই জন্য আজও যোসেফ আমাদের জন্য তিনি আদর্শ হয়ে আছে, আশীর্বাদ আছে। যে পবিত্র জীবনযাপন করে সে আশীর্বাদদায়ক হন, আর যে অপবিত্র জীবনযাপন করে সে চেতনার জন্য থাকে। সিমসন আমাদের সবার জন্য চেতনা আছে। পর স্ত্রীর জালেতেও ফেসে গিয়েছিল। পরজাতীয় স্ত্রীর মুখে পড়ে জীবনকে নষ্ট করে ফেলেছিলেন। ও জীবন আমাদের জন্য চেতনা আছে। সলোমনের জীবন আমাদের জন্য চেতনা আছে। জ্ঞানী হওয়ার পরও সেই স্ত্রীর বিষয় নিয়ে, মহিলাদের বিষয় নিয়ে অজ্ঞানতায় ও ব্যবহার করে আমাদের জন্য ও চেতন হয়ে দাঁড়িয়েছেন। জীবনযাপন করতে হবে, কিন্তু আমার মতো করবেন না, এমন চেতনা দিয়েছেন। কিন্তু যোসেফ এক আশীর্বাদ আছে। যোসেফ যে সুন্দর ছিলেন, ও নিজের জীবনে অদ্ভুত নির্ণয়কে নিয়েছিলেন। কি আছে? আমি আমার জীবনে পবিত্রতাকে হারাবো না। জীবনের সীমাকে তৈরি করেছিলেন, যা কিছু হয়ে যাক। আমি আমার যৌবনকে, আমার এই যৌবনকে আমি কারোর হাতে আমি সমর্পণ করব না। আমি যখন যুবক ছিলাম, আমি একটা নির্ণয়কে নিয়েছিলাম। আমি আমার জীবনকে প্রভুর কাছে সমর্পণ করছি। আমার শরীর বিয়ে করার পর আমার স্ত্রী ছাড়া আর কারোর কাছে আমি সমর্পণ করব না। কোনো স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। এইভাবে যৌবন অবস্থা আমি একটা নির্ণয় নিয়েছিলাম। ঈশ্বরের মহান অনুগ্রহতে ও নির্ণয় স্থির থাকতে ঈশ্বর আমাকে শক্তি দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোন, আজকে আপনার বিষয় কি আছে? ভাই, আজকে আমরা দেখতে পাচ্ছি 14 বছর বয়সে মেয়ে 2-3টে বয়ফ্রেন্ডকে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে। 14 বছর হওয়ার আগেই 2-3টে বেশ সঙ্গে ঘুরছে, এমন ছেলেও আমরা দেখতে পাই। আজকে আছে এই পরিস্থিতি। কিন্তু আপনার পরিস্থিতি কি? কিছু সময় আগে আপনি হাত দেখিয়েছেন। কেন হাত দেখিয়েছেন? পবিত্রতা জীবনযাপনের জন্য, ধার্মিকতা জীবনযাপনের জন্য। প্রভু আমাকে অনেক লোকদের মধ্যে আশীর্বাদদায়ক করবেন। এ সত্য আছে, যদি আপনি বিশ্বাস করছেন তো আপনাকে পবিত্রতায় জীবনযাপন করতে হবে, তাই না? আজকে আপনি কোন পাপের জন্য আপনার চরিত্রকে নষ্ট করছেন আর আপনার আধ্যাত্মিকতাকে নষ্ট করে ফেলছেন? আপনার পড়াশুনোকে নষ্ট করে ফেলছেন, আপনার পরিবারকে নষ্ট করে ফেলছেন। ওই সমস্ত পাপকে ছেড়ে দিয়ে অনুতাপ করে এগিয়ে যাওয়ায় এটা সত্য আত্মিকতা আছে। পাপ করার জন্য যোসেফের জীবনে অনেক সুযোগ পেয়েছিলেন। পাপেতে পড়ার জন্য অনেক পরীক্ষা এসেছিল। আজকে আজ যারা বাক্য শুনছেন ভাই ও বোন, আপনার সামনে অনেক পরীক্ষা আছে। আপনাকে পাপ করাবেন, আপনি পাপ করবেন। আপনাকে পরীক্ষা ফেলার জন্য অনেক লোক আছেন। পরীক্ষা থেকে জয় পেতে হয়তো আপনার সাথে প্রভু থাকলেই সম্ভব আছে। ঘরেতে মালিক নেই, আসো পাপ করব, এইভাবে বলে পটিফার স্ত্রী যোসেফকে যখন ডাকতে লেগেছিল, তখন যোসেফের উত্তর কি ছিল জানেন কি?
আমি এমন দুষ্টতা করে ঈশ্বরের পক্ষে অপরাধী কেন হব? মানে অর্থ জানেন কি? যোসেফ জানতেন সদাপ্রভু আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন, ঈশ্বর আমার সঙ্গে আছে, তো আমি তোমার সহিত কি করে পাপ করতে পারি? অদৃশ্য ঈশ্বর আপনার সঙ্গে আছেন। এরকম যদি আপনি আপনার জীবনে বিশ্বাস করেন, অসম্ভবকে সম্ভব করতে পারবেন। ঈশ্বর ওকে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও যোসেফ সেই অদৃশ্য ঈশ্বর যেভাবে তার পাশে দাঁড়িয়ে আছেন, ও দেখতে পেয়েছে। এই জন্য অপবিত্রকে স্থান না দিয়ে আমাদের সবার জন্য আদর্শবান হয়েছেন। প্রিয় ভাই ও বোন, যোসেফ যে পবিত্রতায় জীবনযাপন করেছে তার প্রতিফলও কি পেয়েছে? ভাই, ও যে কাজ করছে সেই কাজ চাকরের কাজ ছিল, একটি ঘরে চাকর ছিল, কিন্তু পবিত্রতাকে হারাননি। প্রতিফল কি পেয়েছে? যোসেফ যে পবিত্রতায় জীবনযাপন করেছেন, ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। এতটাই আশীর্বাদ দিয়েছে কি মিশর দেশের প্রধানমন্ত্রী ওকে নিযুক্ত করেছেন। পবিত্রতায় জীবনযাপন করলে আশীর্বাদ আছে। দাউদ তার যৌবন অবস্থায় পবিত্রতায় জীবনযাপন করেছেন, ও অনেক সুন্দর ছিল। দাউদ যখন পবিত্র ছিল, ওর পবিত্রতায় জীবনযাপন করতে, ঈশ্বরের ইচ্ছে অনুসারে জীবনযাপন করার, সিদ্ধতায় জীবনযাপন করার জন্য ঈশ্বর দাউদকে রাজা হওয়ার জন্য নির্বাচন করেছেন। কখন মনোনীত করেছেন? যখন ও মেষপালক ছিল তখন, যখন ও ভেড়াদের পালন করতে তখনই ঈশ্বর মনোনীত করেছেন। কারণ জানেন কি? ও ধার্মিক ছিল। এই জন্য দাউদ কি কাজ করতেন? ও ভেড়াদের চড়াতেন। প্রিয় ভাই ও বোন, আজকে আপনি যে ধরনের কাজ করুন, সে ছোট কাজ হোক, মেষ চড়ানোর কাজ হোক, আপনি ঘরেতে কর্মচারী কাজ করেন, অফিস বয় হোক, আপনি যে কোনো কাজ করুন, পরীক্ষা আসে না কি? যে অফিস বয় হিসেবে কাজ করে তার জীবনে পরীক্ষা আসে না? যে ঘরেতে কাজ করেন, বন্ধের জীবনে পরীক্ষা আসে না? চাকরি করার জায়গায় পরীক্ষা আসে না? খেতেতে যখন কাজ করেন পরীক্ষা আসে না? হসপিটালে কাজের জায়গাতে পরীক্ষা আসে না? আপনি যেখানেই থাকেন, আপনি সে ছোট ধরনের কাজ করুন না কেন, শয়তান একদম আপনাকে ছাড়বে না। ওইভাবে আপনি অনেক উত্তম স্থানে আছেন বা মহান ব্যক্তি আছেন, শয়তান আপনাকে ছাড়বেন না। ওর একই কাজ আপনাকে নষ্ট করা। ও শুরু থেকে চোর আছে, আঘাত করার লোক আছে, ধ্বংসকারী আছে, সম্পূর্ণ দিন মিথ্যা বলতেই থাকে। কোনোভাবে আপনার জীবনকে নষ্ট করতে হবে, পিছনে পড়ে আছে। এই জন্য আপনার উপরে দৃষ্টি রেখেছেন। বাইবেল বলে, বিরোধী শয়তান গর্জনকারী সিংহের সমান, সে অন্বেষণ করে বসে আছে কাকে সে গ্রাস করিবে। আমাদের চারিদিকে সে নজর রাখে, নজর রেখে চলে। একদিন একটা বোন আমার কাছে এসছিলেন, অনেক রোগা ছিল, অনেক দুর্বল ছিল। সে অনেক দুর্বল ছিল, চিন্তায় ছিল, এই জন্য তার মুখে কোনো আনন্দ দেখা যায়নি। ও এসে বলছে, পাস্টারবাবু, আমার জীবনে ভয়ানক সমস্যার মধ্যে দিয়ে চলেছি। কি হয়েছে বোন? একটা ছেলে আমাকে ভালোবেসে আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। আর শয়তান কত খুশি হয়েছে জানেন কি? সে যা কিছু হোক, ওকে নষ্ট করতে হবে। ওর আপনার সুন্দরতার সঙ্গে সম্পর্ক নেই, আত্মার সঙ্গে সম্পর্ক আছে। কোনোভাবে আপনাকে নরকে নিয়ে যেতে হবে। এইভাবে নরকে নিয়ে যাবার প্রক্রিয়াতে পৃথিবীতে আপনার দ্বারায় বহু পাপকে করাতে হবে, এই ওর উদ্দেশ্য আছে। এই জন্যে প্রিয় ভাই ও বোন, আপনাদের মধ্যে কেউ আছেন, আমি গরিব আছি না, আমি অনাথ আছি না, এই জন্যে শয়তান আমার কাছে আসবে না। আমি তো অত সুন্দর নই, আমি তো অনেক কালো আছি না, আমি বেটে আছি না, আমি অনেক রোগা আছি না, আমি পড়াশুনো জানি না, এই যে শয়তান আমাকে পরীক্ষা করবে না। এইভাবে বলার জন্য কেউ থাকলে তাহলে হাত দেখান। কেউ আছেন কি আমাদের মধ্যে? পাস্টারবাবু, শয়তান একদম আমার কাছে আসেই না। তবে আপনি অনেক বড় শয়তান আছেন। এই আছে না ভাই, সে আপনি যে কেউ হন, আপনার মধ্যে একটা আত্মা আছে। ওই আত্মাকে নরকে নিয়ে যাওয়া শয়তানের কাজ আছে। ভাই ও বোন, ওর এই সুন্দরতাকে দেখে ওর মনের মধ্যে তাকে অভিলাষা করবেন না। আজকে অনেক ছেলেরা যদি সুন্দর মেয়েকে দেখতে পায় তো ব্যাস, ওদের মনের মধ্যে অনেক ইচ্ছা শুরু হয়ে যায়। এই জন্যে প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। ছেলে আকর্ষণ হতে পারে, মেয়ে আকর্ষণ হতে পারে, কিন্তু শুনুন, বাইবেল বলে কলেজে পড়াশোনার সময় আপনার পড়াশোনাই আপনার কাজ। যদি আপনি চাকরি করছেন তাহলে আপনার কাজ আছে কেবল চাকরি করা।
হসপিটালে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ আছে কেবল আপনার চিকিৎসার কাজকে করা। আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি থেকে সেখানে আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুন্দর পুরুষ আছেন, সুন্দর স্ত্রী আছেন, এটা ভেবে বেকার ইচ্ছাকে আপনার মনের মধ্যে এনে আপনার স্ত্রী, স্বামী আর সন্তানদের ঠকাতে থেকে আপনি আপনার আশার পিছনে দৌড়ে গিয়ে আপনার জীবনকে নষ্ট করবেন আমি অনুরোধ করছি। যখনই আমরা খবরের কাগজকে পড়ি, সাধারণভাবে যে সংবাদ আমরা দেখতে পাই সেটা কি আছে জানেন কি? স্বামী চাকরিতে যাবার পর পর স্ত্রীর সাথে পাপ করতে থেকে হাতে নাতেই ধরা পড়েছে স্ত্রী। হঠাৎই স্বামী ফিরে এসছেন, আর যখনই এসছেন ও তার প্রেমিকের সঙ্গে ঘরেতে ছিলেন, ও তাকে মেরে ফেলেছেন। এই ধরনের সংবাদ এই দিনেতে আমরা অনেক দেখতে পাই, প্রতিদিন দেখতে পাই। মানে অর্থ জানেন, আজকে পাপ বেড়েই চলেছে। প্রিয় ভাই ও বোন শুনুন, ওই দিন নবুকদনেছর শূদ্রক, মৈশক, আবেদনগোকে তাদেরকে নষ্ট করার জন্য সেই আগুনের গোলাকে কত অধিক বৃদ্ধি করেছিলেন, 7 গুণ বাড়িয়ে দিয়েছিলেন। আজকে শয়তান ওইটাই করছে। পরিত্রাণ পেয়েছেন, যিশুর রক্তে ধৌত হয়েছেন, ঈশ্বরের সন্তান হিসেবে বলা হয়, তাদেরকে নষ্ট করার জন্য, শয়তান অধীন করার জন্য কি করেছেন জানেন কি? ও তার পাপকে 7 গুণ বাড়িয়ে দিয়েছেন। 7 কিসের সাদৃশ্য আছে জানেন কি? পরিপূর্ণতার সদৃশ্য আছে। এই জন্য আপনি যেখানে দেখুন সেখানে পাপ দেখা যাচ্ছে। যেখানে দেখো অপবিত্রতা, প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু অপবিত্রতা, সে ভাবনা হোক, উদ্দেশ্য হোক, পাপ হোক, পোকার মতো আমাদের মনকে বিচলিত করছেন। এ সত্য আছে, আমরা যে খ্রিস্টের সন্তান আছে এটাকে জয়লাভ করতে হবে। আমাদের মধ্যে কিছু লোক শারীরিক রূপে পাপ করেন না, কিন্তু ভাবনাতে পাপ করেন। পর স্ত্রী, পরপুরুষের কল্পনা করে থাকেন। স্বামী থাকার পরেও, স্ত্রী থাকার পরেও নিজেদের ভাবনার মধ্যে দিয়ে পাপ করার জন্য আমাদের মধ্যে অনেক লোক আছেন। বাইবেল এই কথা বলে, তুমি শুনেছ ব্যভিচার করবে না, কিন্তু আমি তোমাকে বলছি যে কোনো স্ত্রীর সঙ্গে মন্দ দৃষ্টিতে তাকায়, ও তার সহিত ব্যভিচার করে ফেলেছে। বাইবেল তা বলে। মানে এক স্ত্রীকে আপনি মন্দ দৃষ্টিতে দেখেছেন তো ব্যাস, আপনি তার সহিত ব্যভিচার করেছেন। ব্যবস্থা অনুসারে যখন আপনি কার্যরূপে ব্যভিচার করেন তখনই ব্যভিচার হিসেবে ধরা হয়, কিন্তু অনুগ্রহের সময়তে এক স্ত্রীকে কামনার সাথে দেখা যথেষ্ট। ও মনেতে ব্যভিচার করে ফেলেছে। প্রিয় ভাই ও বোন, জিজ্ঞেস করছি আজকে আমাদের কল্পনা কেমন আছে? আদিপুস্তক 6:5 আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। সকালে উঠতেই ব্যাস আপনার মনের ভাবনা মন্দ আছে। আপনার কল্পনা যে ভাবনা আর চিন্তা সব সময়, সে সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক আর মধ্যরাত হোক, ঘুম ভেঙে গেছে তো ব্যাস আপনার পাপময় চিন্তা আসে, আপনার ভাবনা পাপময় আছে। আর এমন পরিস্থিতির মধ্যে আপনি চলেছেন, তবে শুনুন, আপনি পতিত অবস্থা আছেন, আপনি নরকের অনেক নিকটে পৌঁছাচ্ছেন। সাবধান, ওটাকে দেখে ঈশ্বর সহ্য করতে পারেননি। কি করেছেন দেখবেন, আসুন। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা বড়, এবং তার অন্তঃকরণে চিন্তার সমস্ত কল্পনা নিয়ন্ত্রণ কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মানুষের নির্মাণ প্রযুক্ত অনুসূচনা করিলেন, মনোপীড়া পাইলেন। ঈশ্বর একটা নির্ণয় নিয়েছেন, এই মানুষদেরকে আমি দণ্ড দেব। নিজের ইচ্ছামতো চলছে, মানুষকে আমি দণ্ড দেব। এই ভেবে দণ্ড দিয়েছেন, জলপ্লাবন পাঠিয়েছেন। সমস্ত জগতে যারা পাপময় জীবনযাপন করছে প্রত্যেককে জলের মধ্যে ডুবে নষ্ট করে দিয়েছে কেবল নূহ আর নূহের পরিবার ছাড়া। মানে যারা পাপ করে ঈশ্বর তাদেরকে দণ্ড দিয়ে থাকেন। এটা বলার জন্য উদাহরণ আছে।
আদি পুস্তক 6 অধ্যায় যে ঘটনা ঘটেছে, ওই দণ্ড যদি আপনার উপরে না আসতে হয়, তাহলে আজকে আপনি অপবিত্র আর অপবিত্র সম্বন্ধ বিষয়তে আর অবৈধ সম্বন্ধ যে আছে, আপনি বলুন, প্রভু আমাকে ক্ষমা করুন, এই বলে আপনাকে স্বীকার করতে বা ছেড়ে দিতে হবে। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, তোমার উপস্থিতিতে বিশেষ এই বার্তার দ্বারায় আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন অপরিজনীয় ভালোবাসাতে চক্করে পড়াতে কিভাবে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। পিতা, বহুমূল্য বাক্যের দ্বারা আজকে আপনি সবার সঙ্গে কথা বলেছেন, হয়েছে এই বাক্য অনুসারে যেন প্রত্যেক হৃদয়ে ফল আনে, আমাদের জীবন যেন আশীর্বাদিত হয়, আমাদের পরিবার যেন তৈরি করতে পারি, যৌবনে যেন ঠিক করতে পারেন, পিতা শান্তি আনন্দেতে যেন উন্নতি করতে পারে, অনুগ্রহ করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।